হ্যালো গাইস, তাপস মিতালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আপাতত একটু টায়ার্ড আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা, আর এটা একটা স্টেশন দিয়ে। তোমরা কেউ বলতে পারবে এটা কোন স্টেশন? তো আমি বুঝতেই পারছি অনেকে বুঝতে পারছো যে এটা কোন স্টেশন, আবার অনেকে ঠিক মনে করে উঠতে পারছো না। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কোন স্টেশন। আর আমরা অনেক ভোরবেলা উঠে বেরিয়েছি, তখন থেকে তোমাদেরকে দেখাতে পারিনি কিছু। তো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর এটা হলো দীঘা স্টেশন। ওই দেখো দূরে লেখা রয়েছে দীঘা। তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে তাপস এগিয়ে যাচ্ছে, আর আমিও যাচ্ছি ওর পিছু পিছু তোমাদেরকে দেখাতে। তো যাই হোক, আমরা এখানে আজকে ঘুরতে এসেছি, আর কারা কারা এসেছি সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা বেশি কজন আসিনি, আবার অনেক কজন এসেছি। তো যাই হোক, আমার ফ্যামিলি অনেক সদস্য। তোর মামার বাড়ি আর কত দূর? চলে গেছে। চলো চলো চলো, হাঁটতে থাকো। রুম দিয়ে আসতে পারবে না, না অন্য সময়। আর আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে এসেছি। এখান থেকে গাড়ি করে সমুদ্রের পাড়ে যায়। তো আমরা আর গাড়িতে যাব না, কারণ একটুখানি রাস্তা, আমাদের সব রাস্তা জানা, আমাদের জানা নয়, আমার কাকু কাকিমার জানা। ওরা বললে একটুখানি বেশি দূর না, চল হেঁটে যাই। তো আমরা হেঁটেই চলে এসেছি এটুকু রাস্তা। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো। তারপরে কাকিমা বলছিল যে সমুদ্রের পাড়ে যাব না, তারপরে আবার বললাম না চলো ঘুরে আসি। তো আমরা এখানে ঘুরতেই এসেছি, মানে তো ঘুরতেই থাকবো। আর আমরা 7 জন এসেছি, বুঝতেই পারছো 7 জন মানে কত, অনেকজন। তো যাই হোক, আমরা কাকু কাকিমা ভাই বোন আমি আর তাপস এসেছি। এখন সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপরে আমরা যাবো। আর আমরা এসেছি মামার বাড়িতে, আমার মামার বাড়িতে। তো যাই হোক, মামার বাড়ি পরে যাবো, সেটাও দেখো। কে কে খাবে? আমি খাবো না। আর এত প্রচণ্ড গরম, এরা এসে এদের তো টেস্টটা পেয়ে গেছে। তো এসব ফুচকেগুলো বলছে যে আইসক্রিম খাবো। তো এখানে সবাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমি তো খেতে পারবো না, কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ আছে। তো এরাই খাক। নিতে হবে না, ওদের দুজনের জন্য না। তারপর আইসক্রিম খেতে খেতে দেখো সমুদ্রের পাড়ে পৌঁছে গেছি, কারণ এই একটুখানি রাস্তা, বেশি রাস্তা না। তো সমুদ্রের পাড়ে এসে দেখছি ঢেউটা যা লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা এখন নামবো না, কারণ আমরা সবে মাত্র এসছি আর প্রচণ্ড টায়ার্ড। আর এবার তারপরে আমাদের ব্যাগপত্র সব আমাদের কাছেই আছে। তো আমরা এখানে দূর থেকে দেখে দেখে তারপরে বাড়ি চলে যাবো। তার উপর খিদেও পেয়েছে প্রচণ্ড। আগে মামার বাড়ি গিয়ে কিছু খাবো, তারপরে ঘুরতে আসবো। তো এই দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বিকালে ঘুরতে এসেছি সমুদ্রের পাড়ে। এখন ভাটা কত সুন্দর লাগছে দেখ। তো আমরা এখানে সকাল 10টাতে পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে। তো যাই হোক, এসে এখানে কিছুক্ষণ ঘুরে তারপরে বাড়ি গিয়ে মামার বাড়িতে গিয়ে ওখানে মাসি রান্না করে রেখেছিল, দিদা ছিল, মামা নেই, তো মামার বাড়ি ওটা। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর বিকালে ঘুরতে এসেছি। আর এখন ভাটার সময়। তো এই চরটা জেগে রয়েছে, কত সুন্দর লাগছে, এর প্রত্যেকে হেঁটে যাওয়া হচ্ছে, কি ভালো লাগছে। আর আমার তো খুব আনন্দ হচ্ছে। আর আমি তো এই দীঘায় প্রথমবার এসেছি, আগে আসিনি। কিন্তু কাকিমা অনেকবার বলেছিল আসার কথা। আমাদের আজকে ঘোড়া ছুট ছিল তো ওখানে, কিন্তু হবে না, মাঠে জল জমে গেছে বলে। এই গাড়ি রেখেছে, ছোট ছোট গাড়ি। ও শুধু সমুদ্রের মাঝখানে যাবে। খুলে হাত হেভি লাগবে, জুতো খুল, হাতে জুতো ধর।
আর এই দেখো পুরো জলের মধ্যে নেমে দাঁড়িয়ে রয়েছি, কি ভালো লাগছে, ঢেউগুলো আসছে, পুরো পাটা ধুয়ে চলে যাচ্ছে, আবার ঢেউ আসছে, আবার সরে আসছি। তো সত্যি আমার খুব আনন্দ হচ্ছে, আর প্রথমবার এসে খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। আমি আসিনি আগে কোনো বাড়ি, এবারে এলাম, যাই হোক খুব ভালো লেগেছে। তো আমরা সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ঘোরার পরে পৌঁছে গেছি এখন ঘুরতে ঘুরতে এসে একটা মন্দিরে। তো এটা কোন মন্দির সবাই যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমি এটা বলবো না কোন মন্দির। আর আমি এই মন্দিরে প্রথমবার এসেছি, যেহেতু আমি উড়িষ্যায় প্রথমবার এসেছি, তাই এই মন্দিরে তো দূরের কথা, আসা তো আমার একদম মানে ভাগ্যেই ছিল না, হয়তো হঠাৎ করে হয়ে গেছে। তো সব কিছু হঠাৎ করেই হলে ভালো হয়, আগে থেকে প্ল্যান করলে কিছু হয় না। কারণ আমি অনেক আগে অনেকবার অনেক আগে থেকে প্ল্যান করে করে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে বলে হয়নি, কারণ আমি অসুস্থই হয়ে যাই, ঠিক সময় যাওয়া হয় না। তো এবারেই আমি এই শেষমেশ আসতে পেরেছি, আর এসে এখানে বাবা মহাদেবকে দর্শন করে নিই। তো আজকে রাত হয়ে গেছে, হয়তো দেখতে পাবো না, কারণ মন্দিরের গেট হয়তো বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেবে না। কালকে আসতে পারি, কি দেখা যাক কি হয়। আর আমি এখানে এসে একটা কথা শুনলাম যে এখানে অনেক দর্শনার্থীরা দূর দূর থেকে এসে থাকে, অনেক দিন ধরে থাকে, ওরা অনেক কিছু আশা নিয়ে ঠাকুরের কাছে এসে পড়ে থাকে, যেদিন ওদের মনস্কামনা পূর্ণ হয় সেদিন ওরা বাড়ি ফিরে যায়। তো এখানে অনেক দিন ধরে আছে অনেকেই, আর এই নাম কীর্তন করে সবাই আর ঠাকুরকে ডাকে। তো যাই হোক, আমি এখানে আসতে পেরে আর এই সব কিছু দেখে খুব ভালো লাগলো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কারা কারা জানো এটা কোন মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে টাটা।